নমস্কার। শরৎ আবহ মানেই দুর্গোৎসবের হাতছানি। এক আনন্দময় মুহূর্ত চারিদিকে বিরাজ করে। এই আনন্দময় মুহূর্তের মধ্যেই আমাদের মা দুর্গার বা দেবী দুর্গার আরাধনা। শুভ দুর্গোৎসব 2024 এবং সেই প্রেক্ষাপটেই মহাষষ্ঠীর কিছু টুকরো ছবি আপনাদের সামনে তুলে ধরব। আকাশে প্যাঁজা প্যাঁজা তুলোর মতো মেঘ, মাঠে কাশফুলের দোলা, ঢাকের বাদ্যি, দেবী দুর্গার আরাধনা সব মিলিয়ে যেন এক পূর্ণ অবয়ব তৈরি করে। মা দুর্গার পূর্ণ অবয়বকে আমরা পরিলক্ষিত করছি, তাকে সজ্জিতকরণ করা হচ্ছে। এরই মধ্যে আমরা পরিলক্ষিত করছি আমাদের পরিবারের কিছু টুকরো ছবি, আমার কল্যাণিয়া কন্যাকে এবং আমার অর্ধাঙ্গিনীকে নিয়ে কিছু ছবি। এক আনন্দময় মুহূর্ত, মহাষষ্ঠীর পূর্ণ আঙ্গিকে বিভিন্ন পুজো মণ্ডপে আমার কল্যাণিয়া কন্যাকে অর্থাৎ অস্মিতাকে নিয়ে এবং আমার পরিবারকে নিয়ে একটু বিভিন্ন প্রতিমাকে পরিলক্ষিত করা। এখানে আমার মাকেও দেখতে পাচ্ছেন, আমার বাবা, আমার স্ত্রী, আমার মা, আমার কন্যা সবাই মিলে এক আনন্দময় মুহূর্তের একটি ছবিকে আপনাদের সামনে তুলে ধরছি। প্রত্যেকটি পরিবারের মধ্যেই যেন এই আনন্দ বিরাজ করছে। তারা তাদের পরিবারবর্গকে নিয়ে মণ্ডপে মণ্ডপে প্রতিমাকে দর্শন করতে বেরিয়ে গেছেন। দুর্গোৎসব বাঙালির কাছে এক নতুন বার্তা এনে দেয়। কত সারা বছর ধরে কত ভাবনা, কত চিন্তা, কত সৃজনাত্মক ক্ষেত্রের যেন বহিঃপ্রকাশ ঘটায় এবং সেই সৃজনাত্মক ক্ষেত্রগুলো যেন মণ্ডপ সজ্জিতকরণে ব্যবহৃত হয়। শিল্পী ও শিল্পের আঙ্গিকেই কথাটি ব্যক্তকরণ করলাম মণ্ডপ সজ্জার প্রেক্ষিতে। আমি, আমার কন্যা, আমার স্ত্রী একটু আনন্দময় মুহূর্ত একসাথে আমরা চলমান দৃশ্যচিত্রে। এই যে মণ্ডপটি পরিলক্ষিত করছি, এটি নেবুলা পার্কের, কল্যাণী নেবুলা পার্কের পুজো মণ্ডপ। সেখানকার মাতৃ প্রতিমা, আমি, মা, আমার কন্যা, আমার স্ত্রী একযোগে চলমান দৃশ্যচিত্রে একটু আনন্দময় মুহূর্ত। এর পরবর্তী ক্ষেত্রে আমরা যে মণ্ডপে চলে যাব, এইখানে যে মণ্ডপটি দেখা যাচ্ছে তা হচ্ছে 14 নম্বর B14 ঈশ্বরগুপ্ত উদ্যান। সেখানে স্ত্রী, আমার বাবা, আমার মা, আমার কন্যা তাদেরকে ঘিরে চলমান দৃশ্যচিত্র। খুব মানে একযোগে পরিবারকে নিয়ে ঘোরার একটা আনন্দই সত্যি আলাদা। আমার মেয়ে এবার সব কিছুই কিছুটা বুঝতে পারছে, খুব আনন্দও পাচ্ছে এবং একটু সেজেগুজে বেরোনো। মহাষষ্ঠীর আঙ্গিকেই আমাদের ঘোরা, নিজস্বীর মধ্যে দিয়ে একটু ছবি তোলা। দর্শনার্থীদেরও ভিড় রয়েছে। বেশ কিছু মণ্ডপেই মহাষষ্ঠীর আঙ্গিকে গমন করা হয়েছিল এবং সেই সূত্র ধরেই চলমান দৃশ্যচিত্রগুলিকে সংগ্রহ করা। যাই হোক, একটু আনন্দ করা, মেয়ের টুপিটা আমার মাথায় পড়ে। আচ্ছা, এই যে মণ্ডপটি পরিলক্ষিত করছি, এটা কল্যাণীর আরেকটু ভেতরের দিকে, জায়গাটা ঠিক আমার মনে পড়ছে না। যাই হোক, সেইখানে সেই মণ্ডপের ভেতরে ঢুকে আমার কন্যাকে নিয়ে আনন্দে মেতে ওঠা। দেখুন, মেয়ে হাঁটতে পারলে আর কিছুই চায় না। নতুন হাঁটা শিখেছে তো, তাই জন্য খুব হাঁটি পাপা এবং মানে ওকে এক মুহূর্ত মানে ছাড়ার গেলেই খুব মুশকিল। মানে কোথায় চলে যাবে, বারে প্রতিমার সামনে চলে আসা, ওই যে গুটি পায়ে হাঁটা, খুব আনন্দ। রাত্রিবেলা তো মণ্ডপটা ফাঁকা রয়েছে, আর দেখো হাসি, দেখো না, আরে বাপরে বাপ। মানে সত্যি ছোটোবেলাকার এই, এখন তো ওর প্রান্তীয় শৈশব,
সত্যি মানে এই প্রাক যে মাম্মা, শৈশব অতিবাহিত হয়ে প্রান্তীয় শৈশব এই দিক, এবং হাঁটা শেখা, এই দেখো, একটু একটু কথা বলা, এই কিছুতেই থাকবে না। বাই। নিজে আগে গিয়ে ওখানে গিয়ে ওই যে দৌড়চ্ছে, ওই যে দৌড়চ্ছে, এবার চললো মণ্ডপের বাইরে চললো, ধর ধর ধর। হ্যাঁ, সবসময় পেছন পড়ে পেছন যাবে, পড়ে থাকতেই যাবে। হবে, তা না হলেই দুম, এই হচ্ছে ব্যাপার, দুম করে পড়ে যাবে। এই আর কোলে থাকবে না, কিছুতেই কোলে থাকবে না। আবার হাঁটাহাঁটি, ওই যে খুব আনন্দ। যাই, এই টুকরো টুকরো ছবিগুলোই স্মৃতির কুঠুরিতে সঞ্চিত হয়ে থাকবে। অস্মিতা যখন বড় হবে, বাবা পূর্ণ যখন বড় হবে, তখন এই চলমান দৃশ্যচিত্রগুলোকে দেখে ওরও মনে পড়বে সেই শৈশবের কথা। সত্যি মনটা যেন ভারাক্রান্ত হয়ে যায়। এই যে এবার মণ্ডপের বাইরে দুজনে মিলে আবার আনন্দ করা মেয়েকে নিয়ে, ওই যে কি হাসি, টুপিটা খুলে গেছে। সত্যি ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই বলেই শেষ করছি। নমস্কার। ক্যামেরায় অর্ণব মৈত্র, নমস্কার।